এই বিল্ডিং এ হচ্ছে ইন্টারভিউ। এখন যাই ভেতরে দিয়ে গিয়ে কি হয়। কি বলা হয়নি? बता दो आप दोनों फ्लिपकार्ट प्रोसेस के लिए आए हो कस्टमर सपोर्ट रोल के लिए मतलब গাইস অচিন্ত বর্মনের জব হয়ে গেছে। কি সব বললো, কি একটা কোম্পানি বললো, কি বললো এলজি কোম্পানিতে জব হয়ে গেছে। স্যালারি বললো ইন হ্যান্ড স্যালারি 21,000 70,000 সরি ইন হ্যান্ড স্যালারি 70K পার মান্থ। তো গাইস দেখো নন্দিনীদির হোটেল পেয়ে গেছে একদম ডিএলএফ এর অপোজিটে। এই যে ফেমাস নন্দিনীদি। তো গাইস এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর আজ হচ্ছে আমি ইন্টারভিউ দিতে, আর আমাদের সাথে স্যার আছে আমাকে গাইড করে নিয়ে যাওয়ার জন্য। তো এখন আমরা এখান থেকে হলদিরাম থেকে বাস ধরে সোজা যাবো নিউটাউন অ্যাকশন এরিয়া 2-তে, ওখানে ডিএলএফ 2-তে। তো যাই দেখা যাক কি হয়। লাগছে তো ভয় ভয়, কারণ ফার্স্ট টাইম আমি এরকম দিচ্ছি। কি হবে জানি না, ভয় পাওয়ার কিছু নেই স্যার বলছে। তো চলো যাই, তাহলে কি হয়। এই ব্যাপারটা হচ্ছে আমার মনে হচ্ছে আমি রিজেক্ট হয়ে যেতে পারি, আমার মনে হচ্ছে। এক্সপিরিয়েন্স দেই তো কি হবে কে জানে। আর আজকে তো প্রচুর তাপমাত্রা একদম। কালকে তো একটু ঠান্ডা ছিল। কালকে হ্যাপি বার্থডে সেলিব্রেট করেছিলাম। তো তোমরা যারা ভিডিওটা দেখো অবশ্যই গিয়ে দেখো। কালকে হ্যাপি বার্থডে ছিল, আর আজকে যাচ্ছি ইন্টারভিউ দিতে। ভগবান হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ। আর এখন আছি আমরা ভিআইপি রোডে, যাচ্ছি সোজা হলদিরামের দিকে। কি হবে জানি না, ইন্টারভিউ দিয়ে আসি। ফার্স্ট টাইম লাগবে এক্সপেরিমেন্ট, কি এক্সপেরিমেন্টও বলতে পারো, এক্সপেরিয়েন্স না এক্সপেরিমেন্ট। তো চলো যাওয়া যাক। ব্যাপারটা হচ্ছে যে ওই একটা বাস থেকে নামলাম, আমি আরেকটা বাসে উঠে গেছি। আর একবারে বাস আমরা ভাবছিলাম এখানে পাওয়া যায়নি, কিন্তু দেখলাম একবারে বাস হচ্ছে হলদিরাম থেকে। আর একটু তাড়া আছে বলে দুটো বাস করতে হলো। ওটা নিল হচ্ছে 12, আর এটা নিল 12 কিন্তু 10 নিয়েছে। আর দেখো চলে এসছি কোথায়। তো চলো এই বিল্ডিং এ হচ্ছে ইন্টারভিউ। এখন যাই ভেতরে দিয়ে গিয়ে কি হয়। কি বলা হয়নি গাইস, আমরা চলে এসেছি একদম ব্রিটিশ টেলিকমের সামনে। কি হবে না ইন্টারভিউ। আরে চলে এসেছি আমরা হচ্ছে ডিএলএফ পার্ক 2 গাইস। শেষ পর্যন্ত পার্কের কাজ করবো, মানে জুরাসিক পার্ক মনে হচ্ছে একদম। আর স্যারের হচ্ছে বন্ধু এখানে স্যার। ওরে ভালো, ঠিক আছে। তো চলো এবার যাবো ভেতরে। তো সিভি আর ওদিকে হচ্ছে একটা কোড। তো চলো যাই ভেতরে। ডিএলএফ 2 ভেতরে ঢুকে গেছি। একটা পাসপোর্ট ভিজিটর দিয়েছে, এই যে সেটা। চলো যাই, গিয়ে দেখি কি হয়। 3 তলায় যেতে হবে যা বললো। চলো এর ভিতরে এখন আমরা বিল্ডিং খুঁজছি। আর ভেতরে তো সুন্দর সাজিয়েছে, একদম গার্ডেন করে দিয়েছে। বিল্ডিং তো দারুণ লাগছে। চলো এসে এখানে এখন তো বসেছি, দেখা যাক কি হয়। पहले और थैंक यू मैम, हमको अपॉर्चुनिटी देने के लिए, इंट्रोड्यूस करने के लिए। मेरा नाम है सुबोध मंडल, मेरा घर है मालदा। हम क्या नाम चाहिए पसंद आते हैं। बता दो आप दोनों फ्लिपकार्ट प्रोसेस के लिए आए हो कस्टमर सपोर्ट रोल के लिए मतलब अगर लाइक कस्टमर को कोई भी इशू फर्स्ट ऑफ ऑल एडवांटेज एंड डिसएडवांटेज। एडवांटेज आई एम सेइंग फॉर ऑनलाइन शॉपिंग। टॉपिक इज only just tell me the advantages not disadvantages. Okay. On 13 or 12 also. ইন্টারভিউ হলো, ভয়ানক ইন্টারভিউ হলো, কিন্তু যেটার জন্য ছিল সেটা হয়নি, অন্যটা হয়েছে। গাইস অচিন্ত বর্মনের জব হয়ে গেছে। কি সব বললো, কি একটা কোম্পানি বললো, কি বললো এলজি কোম্পানিতে জব হয়ে গেছে। স্যালারি বললো ইন হ্যান্ড স্যালারি 21,000 70,000 সরি ইন হ্যান্ড স্যালারি 70K পার মান্থ। লটারি লাগিয়ে থাকা খাওয়া সব ফ্রি। ও भी फ्री, बिल्कुल फ्री। কফি কিন্তু বাসি কিনা কে জানে না। তুই এবার চলে যা। তো গাইস লাইফে ফার্স্ট টাইম জব ইন্টারভিউ দিতে এসে কফি খাচ্ছি, গরম কফি।
ইন্টারভিউ দিতে এসে দেখছি এখানে একজন জিম বয়, সে করছে হচ্ছে পুশ আপ। তো গাইস যাই হোক, একটু পরে বেরোবো আর বেশিক্ষণ ওয়েট করবো না। আর এখানের ভিউটা দেখো তোমরা, জাস্ট অসাধারণ ভিউ। চলো গাইস, আমরা এখান থেকে বেরিয়ে গেছি। এখন গরম, এখন জলদি যেতে হবে বাড়িতে গিয়ে তারপর চড়কের মেলা তোমাদেরকে দেখাবো। লাইক করো, লাইক করো। আমরা এখন বেরিয়ে গেছি আর বিকেল হয়ে গেছে। এসেছিলাম 1টার দিকে, এখন তোমার হচ্ছে বিকেল হয়ে গেছে। আর এখন যাবো হচ্ছে বাড়িতে গিয়ে তারপর তোমাদেরকে মেলা দেখাবো, চড়কের মেলা। বেশি লেট করে লাভ নেই, তো চলো যাওয়া যাক। আর এটা হচ্ছে দেখো ব্রিটিশ টেলিকম। তো গাইস দেখো, নন্দিনীদির হোটেল পেয়ে গেছে একদম ডিএলএম এর অপোজিটে। এই যে ফেমাস নন্দিনীদি, বাবা এই জায়গায় ছিল, আমরা জানতাম না। তো চলো, আমরা এখন চলে এসেছি চড়কতলার এখানে, যেখানে ওই ফেস্টিভ্যালটা হয় চড়কের। আর আমরা রেড হয়ে গেছে আর বাড়ি গেলাম না, ডাইরেক্ট এখান থেকে যাচ্ছি। আর এখান থেকে আমেজ পাওয়া যাচ্ছে মেলার, তারপর হচ্ছে অনুষ্ঠানের। তা যাই, তারপর দেখা যাবে। মেলা থেকে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। মেলায় আবার রাতের বেলায় হয়তো গেলেও যেতে পারি। আর আজ প্রচন্ড টায়ার্ড লাগছে। আর চলে এসেছি আমার মিশো থেকে একটা ছোট্ট পার্সেল। এই দেখো মিশো থেকে কোনটুকুনি পার্সেল। তো চলো এটাকে দেখি আনবক্সিং করি, এবার দেখি হবে। তো চলো গাইস দেখি করি। বাহ, তো ভালো। তো এই আমার সেম টু সেম ডিজাইন।